আজ বানিয়েছি জলপাইয়ের টক মিষ্টি আচার। দেখেন কত সুন্দর হয়েছে আমার আচারটা। আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার বানাবো আজকে। জলপাইটাকে আমি দেখেন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আচার বানাবো। তো আমি কিভাবে বানাই দেখতে থাকুন আমার সাথে। 1 কাপ সরিষার তেল নিয়েছি, 3টা শুকনো ঝাল মাঝখান থেকে কেটে দিয়েছি, 1 চা চামচ নিয়েছি পাঁচফোড়ন দিয়ে এখন একটু হালকা করে ভেজে নেব। এবার একে একে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এখানে দিয়েছি 1/4 কাপ দিয়েছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 2-3টা দিয়েছি এলাচ, 2-3টা লবঙ্গ, 1 চা চামচ দিয়েছি ঝালের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়েছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আরও দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। মশলাটাকে আমি এখন সুন্দর করে একটু ভুনে নেব। এখন দিয়ে দিলাম পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা জলপাইটাকে দিয়ে, জলপাইটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিই। এভাবেই অল্প জালে আমি জলপাইটাকে মশলার সাথে কষিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি 1 চা চামচ সরিষা বাটা। অল্প আছে ঢাকনা দিয়ে জলপাইটা এই যে রান্না করতে দিয়ে দিয়েছিলাম। দেখেন অবস্থা, আমার জলপাইগুলা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু তো জলপাই আবার দেখি ছাড়াইও গেছে। দেখেন কতটা সুন্দর। এই যে তো হয়ে গেল আমার জলপাইয়ের আচার। আমি এখানে দিয়েছি 1/4 কাপ চিনি, আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এখন আমি জলপাইটা নামিয়ে নেব। 1/4 কাপ দিয়েছি ভিনেগার, সাদা সিরকা। আমি এই ভিনেগারটা ইউজ করেছি রাঁধুনি, আপনারা যেটা আছে সেটাই দিয়ে দিবেন। এই যে আচারটা আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার জলপাইয়ের টক মিষ্টি আচার। রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।